হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো সিতারে জমিন পর ছবির ট্রেলার চলে এসছে। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আমির খান এবং জেনেলিয়া। তো এই ছবির গল্পটা কিন্তু বেশ ভালো এবং এই যে বলা হচ্ছে যে সিতারে জমিন পরের সিকুয়াল সিতারে জমিন পর, তো এইটা আমার মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে সাবজেক্টে মিল আছে অবশ্যই, এবং এই গল্পটা কিন্তু বেশ ভালো। এই ছবির মধ্যে ভালোবাসা আছে, ইমোশন আছে, গল্প আছে এবং আমার একটা ফুল প্যাকেজ এই ছবিটার মধ্যে পাবো। তো এই ছবির গল্পটা কি? এই ছবির গল্পটা হচ্ছে যে আমির খান একজন ভালো বাস্কেটবল কোচ এবং সে কোচিং করে। সে এতটাই বেপরোয়া যে সে তার সিনিয়রকে চড় মারে বা প্রচুর পরিমাণে মদ খায়। তো এরকমই একটা সময়ে সে ধাক্কা মারবে একটা পুলিশের গাড়িতে। তো সেখান থেকে তাকে কোর্টে পাচার কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তাকে তার জেল হবে 3 মাসের। তো সেখান থেকে তাকে বলা হবে যে যারা ফিজিক্যালি বা মেন্টালি যারা একটু চ্যালেঞ্জিং তাদেরকে বাস্কেটবলের কোচ করানোর জন্য। তো এখান থেকে আস্তে আস্তে গল্পটা শুরু হবে এবং এই যে মানসিক বা ফিজিক্যালি যারা একটু চ্যালেঞ্জিং তাদেরকে কীভাবে একটা জায়গায় এনে একটা টিম বানিয়ে তাদেরকে খেলা শেখাবে। তো এইটা নিয়ে গল্প। তো এর মধ্যে আমরা যেটা আগেও বলেছি যে ইমোশন পাবো, ভালো গল্প পাবো, সব কিছুই পাবো ভরপুর। এবং দেখা যাক কী হয়। তো আমার গল্পটা বেশ ভালো লেগেছে এবং এর মধ্যে কমেডি যেরকম আছে, প্রত্যেকটা জিনিস একটা ফুল প্যাকেজ এই ছবিটা। এবং আমির খানকে আমরা সবাই জানি মোটামুটি যে আমির খান প্রত্যেকটা ছবি কিন্তু তার আলাদা আলাদা, একটা একে অপরের থেকে আলাদা হয়। তো সেরকমই এইটা একটা ছবি। তো আমার কিন্তু দারুণ লেগেছে এবং এই ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা বা মেন্টালি একটু চ্যালেঞ্জ যারা, তাদের মধ্যেও কিন্তু যে কমেডি ভাবটা রাখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো এবং সব মিলিয়ে আমার দারুণ লেগেছে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তো আমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।